হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। উম, ভালো আছি কিন্তু হচ্ছে ঠান্ডায় অবস্থা 12টা, দেখুন চোখে কি অবস্থা। তো সকাল সকাল আমার জামাই ঘুম থেকে উঠে বাজারে চলে গেছিল, অনেক অনেক বাজার নিয়ে আসছে। বাজার থেকে এসে আমাকে ডাকতেছে যে উঠো, চলো কাজ করতে হবে। শুক্রবার মানেই কাজ, অনেক অনেক কাজ। অফিস নাই কিন্তু বাসায় অনেক কাজ। তো কি কি বাজার নিয়ে আসছে চলেন আপনাদের সাথে দেখাই। অনেক অনেক বাজার নিয়ে আসছে, আবার সে মাছ মাংস এগুলো সব ধুয়েও রাখছে। চলেন দেখাই। আমি একটু ফ্লোরেই বসলাম, কারণ এগুলো সব ফ্লোরে। চলেন আপনাদেরকে দেখাই। কি দিয়ে স্টার্ট করব বুঝতে পারতেছে না, সব ফ্লোরে ছিটানো। এই হচ্ছে বাজার, দেখেন এখানে এই মাছ আনছে, মাছ এনে ধোয়াও শেষ। আর এখানে চিংড়ি মাছ এনে বেছে কুটে ধোয়া শেষ। এখানে হচ্ছে মুরগির গিলা কলিজা, এখানে হচ্ছে এটা হচ্ছে কি পাকিস্তানি মুরগি, তারপর এটা হচ্ছে ফার্মের মুরগি, এখানে আছে কবুতরের মাংস, এখানে গরুর মাংস, এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে রান্না করা হবে আজকে। এখানে আছে অনেক পেঁয়াজ, এখানে কতটুকু পেঁয়াজ আনছো রে? 5 কেজি পেঁয়াজ। আলু আলু যে 5 কেজি আনতে চাইছিলা কেন? ফুলকপি, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, তার প্রিয় সিমের বিচি, এখানে টমেটো, তারপরে হচ্ছে সিম, কাঁচামরিচ। কাঁচামরিচ কয় কেজি আনছো? 1/2 কেজি। এখানে হচ্ছে পেঁয়াজের কলি, এখানে একটা শাক, ও বলে এটা থানকুনির পাতা, আমি বললাম যে না, এটা থানকুনি পাতা কখনোই না। এখানে আছে ধনিয়া পাতা। দেখেন কি জামাই আমার, এগুলো ধুয়ে টুয়ে রেডি করে তারপরে আমাকে ডাক দিছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আবার আমার জন্য এখন চাও বানাচ্ছে। চা হইছে? দাও, চা দাও। থ্যাংক ইউ। আমার জন্য চাও রেডি করে আনছে। এখন আমি একটু চা খাবো, চা খেয়ে এগুলো সব গুছাবো। এখন চা খাবো, চা খেয়ে পেঁয়াজ পেঁয়াজ কাটতে হবে, পেঁয়াজ রসুন এগুলো সব কাটতে হবে, কারণ এগুলো সব আজকে ব্লেন্ড করে রাখবো। তো আমার সাথেই থাকুন। আচ্ছা, বুট তো অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে অভি? 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে ছোলা? মজা হয়েছে চাটা। অবস্থা খুবই 12টা, বসে বসে এতক্ষণ এই যে পেঁয়াজ রসুন সিলাইলাম কতগুলা, দেখেন। মেয়ে মানুষের কাজ এগুলাই। রান্না করি আর ভিডিও করি, সময় ভালোভাবেই চলে যায়। এখন এই বাটির মধ্যে হচ্ছে এই মুরগির গিলা কলিজাগুলো রেখে দিব। আনবে না, ভাবলাম যে এটা আনবে। এখন এটা ফ্রিজে রেখে দিই। ফ্রিজের যে অবস্থা, ওইটা করে নিচে রাখি। মাছ কটা রয়ে গেছে, গোটা এখন একটা বক্সের মধ্যে রেখে দিব। বক্সের মধ্যে রেখে দিই। এটা আবার আরেকদিন রান্না করবো এই মাছটা। ফ্রিজে রেখে দিই, উপরেই রাখি। রান্না বান্না শেষ করে এখন চুলার সাইডটা ভালো করে মুছে রাখতেছি। কি যে একটা অবস্থা হয়ে যায় রান্নার সময়, খুবই খারাপ অবস্থা।
চুলার 12টা বেজে যায়। আর এদিক দিয়ে মাছ এখনো হচ্ছে, মাছ এখনো শেষ হয়নি। মাছ হতে হতে আমার চুলাটাও পরিষ্কার হয়ে যাবে। তারপরে সে আসবে নামাজ পড়ে, আসলে তারপরে খাবো একসাথে। ছোলা মোছা শেষ, ধনিয়া পাতাগুলা কুচি কুচি করলাম, কুচি কুচি করে এখন এই বক্সে রেখে দেবো ধনিয়া পাতাগুলো। এতগুলো ধনিয়া পাতা আনছে, কুচি কুচি করে রাখলে কি সুবিধা, রান্নার সময় শুধু একটু বের করে দিয়ে দেওয়া যায় তরকারিতে। এক বক্স ধনিয়া পাতা কুচি করে রাখলাম, ঢেকে ফ্রিজে রেখে দেবো এখন। আর এখন সিমের বিচিগুলো ছিলবো, বিচিগুলো এখানে ঢেলে নিলাম, এখন এখানে ছিলবো বসে বসে। এই পেঁয়াজের কলিগুলাও এখন কেটে রাখবো। তো পেঁয়াজের কলি কাটা শেষ, এই বক্সটাতে হয়নি, এই বক্সটা চেঞ্জ করে অন্য বক্সে রাখতে হবে। কি একটা অবস্থা, কতগুলো হয়েছে। এটা দিয়ে স্পেশাল একটা মেনু রান্না করব, তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে আমাদের আইটেম হচ্ছে ছোলা দিয়ে গরুর মাংস, এইখানে হচ্ছে কবুতরের মাংস, আর এখানে মাছ, এখানে হচ্ছে মুরগির মাংস, আর এখানে হচ্ছে ভাত। এখন আমরা খাবো। হুট করে আমার জামাই বলতেছে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবে, এই জন্য হচ্ছে খাবার নিয়ে যেতে হবে। তার ছোটবেলার বন্ধু, খুবই কাছের বন্ধু, সাতক্ষীরার বন্ধু। তো এই যে খিচুড়ি রান্না করলাম। তারা ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করছে, বড় হয়েছে একসাথে, এই জন্য দুপুরে যে মাংস ছিল সে মাংস আর এই খিচুড়ি এগুলো এখন নিয়ে যাবে, তাদের সাথে খাবে একসাথে। খেয়ে দিয়ে তারপরে আমাকে নিয়ে বের হবে, এর আগে আমাকে নিয়ে বের হবে না। তাড়াতাড়ি আসবা কিন্তু, হ্যাঁ? কি কি যে বক্সে করে নিয়ে যাচ্ছে। আর মুরগির মাংস কি বারো নেই? এখানে হালুয়াও প্যাক করছে, এই হালুয়াও নিয়ে যাবে। আর মুরগির মাংস রাখছে, মুরগির মাংস দিছে ওভেনে। ও বক্সও করে ফেলছে অলরেডি, যে মুরগির মাংস এগুলো নিয়ে যাবে। ওরে আল্লাহ, 2 বক্স নাকি? ওই বক্সে কি নিবে আবার? ধরবে তো। আমি রেডি হয়ে গেছি, সে আসলেই তারপর আমরা একটু বাইরে যাব। তো কোথায় যাচ্ছি, কি করতেছি সেটা দেখার জন্য আমার সাথেই থাকুন।